গুড মর্নিং। আজকের একটা শরবতের রেসিপি করব, আম পোড়া শরবত। সেই জন্য এই গরমে আমরা আম পোড়ার শরবত খাবো ভাবলাম। আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি আগে, ঠান্ডা করে দেখাবো কি করব। এই যে আমটাকে দুটো আম দিয়ে করছি। এটা স্টোর করেও রাখা যাবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। আমটা আগে আম পোড়ার ফার্স্ট হচ্ছে আমটা পুড়িয়ে তারপরে নেক্সট স্টেপ দেখাচ্ছি। মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। যে দিকটা পোড়া হয়েছে সেটাকে ঘুরিয়ে দিলাম। এই যে আম পোড়া, এটা ঠান্ডা হয়ে গেছে, আমগুলো পোড়ালাম তো ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাটা ছাড়িয়ে নিই। এটাকে একবার গ্রেটার একটুখানি করে নিতে হবে, কারণ সব এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে একটু ধুয়ে তারপর এটা ছুলে নিই। পুরো আমটা তো পোড়ানো হয়েছে, যার জন্য কালো কালো রুল। এবার একটুখানি এটা দিয়ে পাল্পগুলোকে বের করে নেবো। এই জিনিসটা আমি পুড়িয়েছি, কিন্তু এটা আবার আরেক রকম প্রসেসও করা যায়। যদি আমগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে এইভাবে করলাম, সেটাও করা যায়। যে বাকিটা হাত দিয়ে করে নিচ্ছি, এই যে এরকম করে এটা আমি দুটো আম দিয়ে করলাম, আরও বেশি আম দিয়ে করা যায়। করে স্টোর করে রাখা যাবে। যখন কেউ আসলো তখন এই পাল্পটা মিশিয়ে ঠান্ডা জল ঢেলে দিয়ে দিলেন, ব্যাস আমের শরবত, আম পোড়া শরবত হয়ে গেল। বাইরের আর্টিফিশিয়াল জিনিসের থেকে ঘরের জিনিস অনেক ভালো। দুটো আমের করেছি তো ওই জন্য বেশি হয়নি, অল্প অল্প হয়েছে। এই যে এতটুকু হলো। এইটাকে এবার মিক্সির মধ্যে একটু দিয়ে আর একটু প্লেন করে নেব। হাতটা একটু ধুয়ে নিই। হচ্ছে চিনি, চিনি মেশানো আছে, এখন আলাদা করে চিনি আর মেশাতে হবে না। 3 চামচ চিনি দিলাম। আর ভাজা মশলার গুঁড়ো যতটা দিই অতটা লাগবে না, হাফের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম বিট নুন, এই একটু বিট নুন। এইবার একটুখানি পাতিলেবু, অল্প একটু পাতিলেবুর রস। এবার পাতিলেবুর রস দিয়ে দিলাম অল্প, হাফ। পাতিলেবুর রস দিয়ে এবার মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব সামান্য। অলরেডি তো নরম হয়েই গেছে।
সব নরম হয়ে গেছে। এইবার এটা রেখে রেখে কীভাবে শরবতটা কেউ আসলে করা যায় সেটা দেখাচ্ছি। এবার এই যে কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখা যাবে অনেক দিন। আরও বেশি আম করে রেখে দেবেন এইভাবে। আর এখানে যেইটুকু লেগে আছে তার মধ্যে আমি এখন ঠান্ডা জল ঢালবো, বরফ দেবো না, আমি ঠান্ডা জল ঢালবো। ঢেলে এইটা পরিষ্কারও হয়ে যাবে, আবার জিনিসটাও নষ্ট হবে না। আমি গ্লাসে ঢেলে দেবো। মানে যতটুকু আছে হাত দিয়ে, চামচ দিয়ে সবসময় সব কিছু চামচ দিয়ে হয় না, তা হাত দিয়ে এখানে দিলাম। এবার একটু ঠান্ডা জল এখানে একটু মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়ো। নিয়ে হয়ে গেল আম পোড়ার শরবত, এবং খুব ইজিলি, কোনো অত ঝামেলার কিছু করতেই হলো না, খুব ভালোভাবে। কেউ যদি চান ইচ্ছা করলেও এর উপরে একটু একটা দুটো পুদিনা পাতা ফেলে দিতে পারেন, তা আর নাও দিলেও হবে। ভালোই হচ্ছে আম পোড়া শরবতটা। এই এই যে এবার গুলে কেউ চাইলে পুদিনা পাতা এখানে দিয়ে দিতে পারেন, অনেকে আবার ধনে পাতা বাটাও দেয়, আমি দিলাম না, আমি একদম সিম্পলভাবেই করলাম। কেউ এটা রেডি কাচের কন্টেনারের মধ্যে রেখে দেবেন, আর কেউ আসলে একটু মিশিয়ে ঠান্ডা জল দিয়ে দেবেন। খুব ভালো আম পোড়া শরবত হয়ে গেল। আপনারা যদি এইভাবে না করে থাকেন, এইভাবে করবেন। নমস্কার, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।